মর্নিং। আমাদের সাবজেক্ট হচ্ছে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এবং আমাদের আলোচ্য বস্তু হচ্ছে রিলেশনশিপ টু আদার ড্রয়িংস, অর্থাৎ অন্যান্য ড্রয়িং এর সঙ্গে আমরা যে একটা ড্রয়িং করলাম সেই ড্রয়িংটার সঙ্গে অন্যান্য ড্রয়িং এর সঙ্গে সম্পর্ক কি সেটা দেখা যাক। প্রথমেই ধরা যাক আমরা একটা মেশিন পার্টসের একটা ড্রয়িং করলাম, কিংবা আমরা কোন একটা সার্কিট ডায়াগ্রাম করলাম বা কোন একটা ইলেকট্রিক্যাল মেশিনারি একটা ড্রয়িং। আফটার আমরা একটা টেকনিক্যাল ড্রয়িং আমরা একটা করলাম। এই যে ড্রয়িংটা করলাম সেই ড্রয়িংটা তো করা হলো, এইবারে এই ড্রয়িংটাই কি ফাইনাল? না, তা না। কারণ এই ড্রয়িংটার সঙ্গে আরো অনেক ড্রয়িং থাকবে, আরো এর সঙ্গে আরো কিছু অ্যান্সিলারি থাকবে। যেমন আমরা প্রথমে একটা ড্রয়িং করলাম যেটাকে আমরা সাধারণভাবে ধরতে পারি যে মেইন ড্রয়িং, অর্থাৎ যেটা আমরা সাধারণভাবে যেটা দেখছি ড্রয়িং। কিন্তু এই ড্রয়িংটার পর যেটার মধ্যে আমরা টোটাল আমরা পাবো না, তখন সেটাকে আমরা বলে থাকি ডিটেইল ড্রয়িং। ডিটেইল ড্রয়িংটার মধ্যে ব্যাপারটা হচ্ছে কি, এই যে ডিটেলস এর ব্যাপারটা সব জায়গায় সমানভাবে কিন্তু ডিটেইলিংটা বোঝানো যায় না। কারণ ধরে নেওয়া যাক একটা মেশিন পার্টস এর মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন অংশ রয়েছে। তার প্রথমেই আমরা দেখি একটা বাইরের একটা অংশ, এক্সটার্নাল পার্ট আমরা একটা দেখি। ঠিক একই রকম ভাবে আমরা একটা ইন্টারনাল পার্টও দেখি। একটা মেশিন পার্টস এর এক্সটার্নাল পার্ট মানে যেটা বাইরে থেকে আমরা চোখে দেখতে পাচ্ছি, সেই চোখে দেখার জন্য যে জায়গাটা সেইটা আমরা একটা অংশ নিলাম। এখন ধরা যাক কোন একটা মেশিন পার্টস এর মধ্যে কোন একটা প্যাচ, একটা প্লেট বোল্ট করা রয়েছে বা রিভেট করা রয়েছে, যাই হোক না কেন সেইটা রয়েছে। এই যেটা রয়েছে এইটি কিন্তু বাহ্যিক, বাইরে রয়েছে। একটা লেদ মেশিন একটা গ্রাউন্ডের মধ্যে এটাকে গ্রাউন্ড করা রয়েছে, ফিক্স আপ করা রয়েছে। এই ফিক্স আপ করা রয়েছে, সেখানে যে ডগ স্পাইক রয়েছে বা সেখানে যে বোল্ট রয়েছে, সেই বোল্টটা আমরা উপর থেকে দেখছি। আমরা একটা হেক্সাগোনাল বোল্ট দেখছি, 6 মাথাওয়ালা একটা বোল্ট দেখছি। সাধারণভাবে ড্রয়িং এর মধ্যে আমরা একটা বোল্ট দেখি, কিন্তু এইটা কতটা কি রয়েছে সেইটা দেখার জন্য আমরা ওই জায়গাটাকে বড় করলাম। কিন্তু যেটা বড় করলাম সেটা কোনটি করলাম? এক্সটার্নাল পার্টে আমরা বড় করলাম। কিন্তু ইন্টারনাল পার্টের মধ্যে তো আমরা যেতে পারলাম না, কারণ এক্সটার্নাল পার্টের মধ্যে যেটা হচ্ছে সেই এক্সটার্নাল পার্টেতে আমরা সেইটা দেখতে পাচ্ছি, যেটা যে বোল্টটা রয়েছে সেই বোল্টের সাইজটা কি রয়েছে সেইটা। সেই বোল্টের সাইজে হয়তো দেখা গেল যে সেটা হয়তো তোমার M16 বা M20 এরকম মেট্রিক 20 ডায়ামিটার বোল্ট রয়েছে। কিন্তু এটাই কিন্তু সব নয়, কারণ এটার সঙ্গে কতটা গভীরে গিয়ে পৌঁছেছে এটাই কিন্তু ব্যাপার। কেন? যেহেতু এই মেশিনটা ইজ এ বেসিক্যালি ভাইব্রেটরি মেশিন। যদি কোনো মেশিন ভাইব্রেটরি মেশিন হয় তাহলে তার ডেপথ যেটা রয়েছে সেই ডেপথ ইজ অলসো এ পয়েন্ট। কারণ কতটা পর্যন্ত সে মাটিতে ঢুকবে এবং কতজনে মিলে তাকে ধরে রাখবে, সেটা 4 কর্নার 4টে থাকবে কি 6খানা থাকবে, কি যেখানে বেসিক্যালি ভাইব্রেশন যেটা রয়েছে সেই জায়গাটার জন্য, নাকি যেখানে মোটরটা থাকবে সেইটার জন্য, এই ব্যাপারগুলো রয়েছে। তার জন্য ডেপথ, অর্থাৎ বাইরে থেকে আমরা যেটা অনেক সময় দেখতে পাই, বাইরে থেকে আমরা দেখব যে একটা বোল্ট যেটা রয়েছে কিন্তু কথা হচ্ছে এইটা নিচে কতটা গেছে, যাবার পর এইবারে এইটা ভেতরে কতটা রাউন্ডিশ হয়ে রয়েছে, এই রাউন্ডিশের যে জায়গা আছে এইটা কতটা পর্যন্ত গেছে, এইটা কিন্তু আমরা বাইরের ড্রয়িং আমরা পাচ্ছি না। তখন এইটার জন্য আলাদা একটা ড্রয়িং থাকে, পার্টিকুলারলি স্পটটাকে দেখানো হয়। এই স্পটটার জন্য এটা কতটা পর্যন্ত এর ভেতরে ঢুকে যাচ্ছে বা কতটা পর্যন্ত যেতে পারছে, এই জায়গাটা বোঝানোর জন্য কিন্তু এটা দরকার লাগে। সে কতটা যাবে, বা যদি কোনো র্যাক বোল্ট যদি হয়, এই র্যাক বোল্ট যদি হয় তাহলে ওপরে তো আমরা হেক্সাগন, আমরা যেমন দেখেন আমরা হেক্সাগন আমরা দেখতেই পাচ্ছি। এই ভেতরে যখন যাবার পরে কতটা পর্যন্ত ভেতরে র্যাক হয়ে রয়েছে, এই জায়গাটা কতটা রয়েছে, এইটা বুঝবার জন্য আলাদা ড্রয়িং এর আমার দরকার লাগে। এইটা কতটা পর্যন্ত এই জায়গাটার জন্য আমার আলাদা ড্রয়িং লাগে, তাহলে কিন্তু ড্রয়িংটা মানে অ্যাকচুয়াল ডিজাইনটা করা যাবে। কারণ যখনই আমরা আনসিন পার্ট যেটা রয়েছে, যত গন্ডগোল কিন্তু আনসিন পার্টে থাকে। যেমন আমার দেহের মধ্যে দেখি না, আমরা বাইরে থেকে বেশ সুন্দর জামা কাপড় পরে রয়েছে, রয়েছে, কিন্তু ভেতরে দেখা যায় আমার কোথায় একটা চর্মরোগ আছে,
কোথায় একটা ফিটের মধ্যে একটা গন্ডগোল কেস হয়ে রয়েছে, এরকম কিছু একটা ব্যাপার হয়ে রয়েছে। তার মানে ব্যাপারটা হচ্ছে কি যে এইটা ভেতরের যে জায়গা, সেই জায়গাটা কিন্তু আসল। যখনই আমরা কোনো ডিজাইনে যাব, সেই ডিজাইনে যেতে গেলে কিন্তু আমরা এক্সটার্নাল পার্ট যেমন আছে তেমনি ইন্টারনাল পার্ট হচ্ছে। ইন্টারনাল পার্টের জন্য কিন্তু আবার ড্রয়িং আলাদা করতে আমরা সেখানে কিন্তু টোটাল যে মেইন ড্রয়িং রয়েছে সেই ড্রয়িং এ কিন্তু মার্কিং, সেই মার্কিংটা কি এ বি সি এইভাবে এইগুলিকে আলাদা মার্কিং, সেই মার্কিং এর জন্য কি করা হয় আলাদা আলাদা করে ড্রয়িং করা হয়। এটা হলো একটা ব্যাপার। তারপর ব্যাপারটা কি হচ্ছে যে পার্টিকুলার জায়গায় কোন একটা জায়গায় হয়তো একটা প্যাচ রয়েছে, যেমন আমরা অনেক সময় দেখি না যে তোমার একটা মিটার যেটা রয়েছে, মিটারের মধ্যে আমরা দেখি যে সেখানে এক্সটার্নাল পার্টি যে অপারেটিং পার্ট যেটা রয়েছে, সেই অপারেটিং পার্টের মধ্যে সেখানে ফাইন টিউনিং এর জন্য তোমার অ্যাডজাস্টমেন্টের জন্য সেই জায়গাটা তৈরি, সেই জায়গাটা কিরকম ভাবে তৈরি করা রয়েছে, এই অ্যাডজাস্টমেন্টের জায়গাটা বাইরেটাই কি রয়েছে নাকি সেটা ভেতরে রয়েছে, এইটার জন্য আবার ইন্টারনাল পার্টি যে রয়েছে সেই ইন্টারনাল পার্টটাকেও কিন্তু দরকার লাগে। এই জন্য একটা ডিটেল একটা ড্রয়িং এর দরকার লাগে। এই ড্রয়িংটার ডিটেল, এই ড্রয়িংটার জন্য আমাদের আর যা কিছু রয়েছে এর সঙ্গে দেখতে হবে যে টাইপ অফ মেটেরিয়াল, অর্থাৎ আমরা জানি যে টাইপ অফ মেটেরিয়ালের জন্য এখানে যে টোটাল যে শিটটা রয়েছে, যে ড্রয়িং শিটটা রয়েছে, এই ড্রয়িং শিটটার মধ্যে এখানে টাইটেল ব্লকটা রয়েছে, কিন্তু এখানে আবার নোটস অনেক সময় নোটস বলে দেওয়া থাকে, অনেক সময় এটাকে শুধু ইম্পর্টেন্ট কথাটা বলা থাকে, ইম্পর্টেন্ট এই কথা বলা, যেটাই হোক না কেন এইখানে একটা কিছু স্টেটমেন্ট একটা থাকে। এই স্টেটমেন্ট থেকে আমরা বুঝতে পারবো যে কি, এই স্টেটমেন্টের মধ্যে আমরা বুঝতে পারবো যে কি মেটেরিয়াল আমার ওখানে রয়েছে, অর্থাৎ কি মেটেরিয়াল রয়েছে, অর্থাৎ এখানে যেখানে যে মেটেরিয়াল, এখানে একটা মেটেরিয়াল যে মেটেরিয়ালটা রয়েছে, সেই মেটেরিয়ালটা যা রয়েছে সেই মেটেরিয়ালটা কি ডেভেলপমেন্টেড অর নট, বা যে মেটেরিয়াল সেই মেটেরিয়াল যখন এইখানে তৈরি করা হচ্ছে সেখানে তার ট্রিটমেন্ট করা আছে কিনা, অর্থাৎ সেখানে সেই মেটেরিয়ালটার জন্য কোনো হিট ট্রিটমেন্ট করা আছে কিনা সেটারও একটা ব্যাপার রয়েছে। যদি হিট ট্রিটমেন্টের জন্য যদি ব্যাপার থাকে তাহলে সেখানে বলে দেওয়া থাকবে হিট ট্রিটেড বলে দেওয়া থাকবে। তার মানে বলা হলো যে এই যে মেটেরিয়ালটা যা রয়েছে, যা ডাইমেনশন রয়েছে, এই ডাইমেনশনের মেটেরিয়াল বাইরে থেকে নিয়ে এসেই কিন্তু আমরা ফিট করবো না, সেই মেটেরিয়ালটা আনার পর তাকে হিট ট্রিটমেন্ট করা হবে। হিট ট্রিটমেন্ট করার পর যে ব্যাপারটা গিয়ে দাঁড়ালো সেটা অ্যানালাইজিং হতে পারে, নর্মালাইজিং হতে পারে, সালফেশন হতে পারে, তোমার অ্যানিলিং হতে পারে, যেটাই হোক না কেন আপনার তাকে হিট ট্রিটেড করার পর তারপরে কেন, কারণ এখানে যে মেটেরিয়ালের মধ্যে যা যা বলা রয়েছে সেই মেটেরিয়ালসের সঙ্গে দেখা যাচ্ছে যে গ্রাউন্ডে গিয়ে ফেলা হবে সেই গ্রাউন্ড ওখানে ঠিক টালি করছে না, সেই গ্রাউন্ডে ফেলতে গেলে তাকে অন্যভাবে করতে হয়। তাহলে তার জন্য কি রয়েছে, তার জন্য ভেতর আলাদা করে সিভিল কনস্ট্রাকশন, অর্থাৎ ওখানে ফাউন্ডেশনটা আলাদা করে তৈরি করা হয়। সেই ফাউন্ডেশনটার জন্য কিন্তু আমার আলাদা ড্রয়িং দরকার, কারণ মেশিনটা বসিয়ে চালু করে দিলাম তা কিন্তু নয়, মেশিন কোথায় গিয়ে বসবে সেই জায়গাটার উপরে কিন্তু নির্ভর করছে। অর্থাৎ সেই মেশিনটা যেখানে বসবে সেইখানে মেশিনটার জন্য, অর্থাৎ এইখানে যে গ্রাউন্ডটা থাকবে সেই গ্রাউন্ড, এখানে আমরা একটা বোর্ড এখানে দিলাম ঠিকই, কিন্তু এখানে যে কংক্রিট যেটা থাকবে, এখানে যে কংক্রিট থাকবে সেই কংক্রিটটারও কিন্তু ব্যাপার রয়েছে, এই কংক্রিটটারও কিন্তু ব্যাপার রয়েছে, এই কংক্রিটের ব্যাপার রয়েছে। মানে কি, এবার এই কংক্রিটে বলে দেওয়া থাকবে যে ভাগটা কি হবে, এটা কি 2, 4, 6 হবে নাকি 2, 4, 8 হবে, নাকি এটা 1, 2, 2 হবে, এটা কি হবে, এইটাও কিন্তু এখানে বলে দেওয়া হবে। এই বলার জন্যই কিন্তু এই জায়গাটা থাকছে, অর্থাৎ তার সঙ্গে এই ইম্পর্টেন্ট, অর্থাৎ এই জিনিসটা যদি না থাকে তার মানে এইটার জন্য কিন্তু আলাদা ড্রয়িং করা হয়, সেই ড্রয়িংটা কিন্তু ওর মধ্যে নিতে হবে। তারপর দেখা গেল যে ড্রয়িংটা তো হলো, এবার পার্টিকুলার কোন একটা জায়গা, যেমন ধরে নেওয়া গেল যে একটা অ্যাভোমিটার, কি একটা ধরে নেওয়া গেল একটা মাইল মিটার, সেখানে যে ফাইন রেজিস্ট্যান্স যেটা রয়েছে সেটা কিন্তু খুবই সূক্ষ্ম। যেমন আমরা যদি একটা মানে উন্ডেড ওয়াচ যদি আমরা দেখি, অর্থাৎ ঘড়ি, সেখানে যে হেয়ার স্প্রিংটা রয়েছে
সেই হেয়ার স্প্রিংটা মানে যেটাকে আমরা প্রয়োজনে জোরে ফু দিলে পরে কিন্তু স্প্রিংটা সরে যেতে পারে, এইরকম একটা জায়গা রয়েছে। সেই জায়গাটার জন্য যে মেটেরিয়ালটা রয়েছে তার জন্য ওই অংশটুকুনির জন্য কিন্তু আমরা চলতি কথা যেটাকে বলি ম্যাগনিফাইড ড্রয়িং, অর্থাৎ এনলার্জ করা হয়েছে, বড় করে দেখানো রয়েছে পার্টিকুলার কোন একটা জায়গা। যেমন ধরে নেওয়া যাক, আমরা বললাম যেখানে বোল্ট বসানো হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি একটা মেশিনে বোল্ট দেওয়া রয়েছে, ঠিক আছে, বোল্ট রয়েছে, কিন্তু সেই বোল্ট তো আমরা জানি সেই বোল্টটা কি বোল্ট। সেই বোল্টটা যদি বিএসডব্লিউ থ্রেডের বোল্ট হয় তাহলে একরকম বোল্ট হবে, তার থ্রেডের অ্যাঙ্গেলটা একরকম হবে। যদি দেখা যায় যে সেটা তোমার মেট্রিক্স বোল্ট হয় তাহলে আর এক রকম হবে, যদি সেটা সেলার্স হয় তাহলে আর এক রকম ইন্টারনাল অ্যাঙ্গেল হবে। অর্থাৎ অ্যাঙ্গেল টু অ্যাঙ্গেল ওটা ডিফার করছে, কারণ ওই অ্যাঙ্গেলটার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করছে। কেন না, ওই অ্যাঙ্গেলটার সঙ্গে নির্ভর করছে ওই বোল্টটা যেখানে গিয়ে বসবে, অর্থাৎ যার মধ্যে ইন্টারনাল থ্রেড রয়েছে সেই ইন্টারনাল থ্রেডের জায়গাটা এবং এক্সটার্নাল থ্রেডের জায়গাটা দুজনকে কিন্তু টালি করে নিতে হবে। না হলে কিন্তু আমি ধরে নেওয়া গেল আমি একটা বিএসডব্লিউ থ্রেড নিলাম, নিয়ে আমি একটা ইন্টারনাল থ্রেডে আমি একটা যেটা চোখে দেখে আমরা বুঝতে পারবো না সেখানে হয়তো আমরা একটা সেলার থ্রেড বসিয়ে দিলাম। তো এইটাকে কিন্তু আমরা জোর করে চেপে চুপে আমরা কিন্তু স্প্যানার দিয়ে টাইট করে আমরা বসিয়ে দিতে পারি। আলটিমেটলি কি হবে? আলটিমেটলি হবে যে থ্রেডটার মধ্যে জোর করে গিয়ে বসেছে ওটা কিন্তু চার্ড হয়ে ওটা কিন্তু ফেটে গেছে, ওটা কিন্তু অ্যাঙ্গেল ডিফার করে গেছে। এইবারে কোনো মতে আমরা যদি খুলে ফেলার পর আবার যদি আমরা লাগাতে যাই ওটা কিন্তু আর লাগবে না। কেন না, যেহেতু ওর ইন্টারনাল অ্যাঙ্গেলটা অলরেডি ওয়াইডেন হয়ে গেছে, ওটা ফেটে গেছে বা বড় হয়ে গেছে। সুতরাং এখানে ডিটেল ড্রয়িং যেটা রয়েছে, সেপারেটেড ড্রয়িং, যে কারণের জন্য ড্রয়িং শিটের মধ্যে টাইটেল ব্লক যেটা হচ্ছে ওখানে লিখে দেওয়া থাকে ড্রয়িং নাম্বার, অর্থাৎ ইজ দিস দি নাম্বার 1, টোটাল নাম্বার দেওয়া থাকে। যেমন ধরে নেওয়া গেল ড্রয়িং এর হয়তো এই টোটাল ব্যাপারটার জন্য হয়তো 5খানা ড্রয়িং আছে, দিস ইজ ড্রয়িং নাম্বার 1 of 5, তার মানে আরো 4খানা ড্রয়িং এর পরে আরো 4টে ড্রয়িং কিন্তু আছে। এই 4টে ড্রয়িং কে নিয়ে আর এই ড্রয়িংটা নিয়ে হলো মোট 5টা। এই 5টা ড্রয়িং এর সেট যখন আমার হাতে এলো তখন আমি বুঝলাম যে টোটাল কনস্ট্রাকশন হোক বা যেটা মেশিনারি পার্ট তৈরি করা হোক সেটা হোক বা কোনো একটা ইলেকট্রিক্যাল মেশিনারি হোক, যেটাই হোক না কেন তার কমপ্লিটেড যে জায়গাটা সেই কমপ্লিশনের জায়গাটাই হচ্ছে সেইটা, যে যতক্ষণ না পর্যন্ত ওদেরকে আমরা একসঙ্গে মিলিয়ে নিতে পারছি। ওইটাকে টোটাল মেলাবার পর তখন কিন্তু আমার ড্রয়িংটা কমপ্লিট হবে, তার পূর্বে কিন্তু নয়। কারণ আমরা ড্রয়িংটাকে একটা ড্রয়িং দেখে কখনো আমরা অ্যাসেস করতে পারবো না যে এটাই হলো ফাইনাল ড্রয়িং, কারণ একটা ড্রয়িং এর সঙ্গে আরো অনেক ড্রয়িং থাকে, ঠিক আছে। যেমন আমরা বলি না ড্রেস, একটা ড্রেস মানে কিন্তু আমরা শুধু জামাটা বললাম তা কিন্তু নয়, জামাটা থাকবে, তার সঙ্গে গেঞ্জি থাকবে, তার সঙ্গে প্যান্ট থাকবে, এই সব মিলে হলো আমার ড্রেস, তার সঙ্গে জুতো থাকবে, এরা সবাই মিলে হলো টোটাল কমপ্লিটেড ড্রেস। তাই ড্রয়িংটাও কিন্তু সেরকম, শুধু একটা জামা দেখলেই কিন্তু বোঝা যাবে না যেটা কিসের ব্যাপার। এই জামাটার সঙ্গে আর বাকি যারা সঙ্গী সাথী রয়েছে তাদেরকে নিয়ে একসঙ্গে করার পর তবেই আমরা বুঝতে পারবো যে এইটা, কারণ এইটার সঙ্গে যারা যারা রয়েছে তাদের সঙ্গে কিছু সাইন থাকবে, কিছু সিম্বল থাকবে, এদের সবাইকে নিয়েই কিন্তু আমার টোটাল কমপ্লিটেড হয়। যার জন্য রিলেশনশিপটা হচ্ছে ওইখানে, যে টোটাল ব্যাপারটাকে বুঝতে গেলে বা ধরতে গেলে তখন কিন্তু রিলেশনটা হচ্ছে ওইটাই, যে প্রথমটাকে নেওয়ার পর তার সঙ্গে আর বাকি যারা আছে তার সঙ্গে কোন কানেকশন এসে আসছে। যেমন ধরো এখানে দেখা যাচ্ছে বিল অফ মেটেরিয়ালস এখানে একটা থেকে গেল, এই বিল অফ মেটেরিয়ালস এর জন্য আবার এখানে একটা সিনপসিস দেওয়া রয়েছে, সংক্ষেপে দেওয়া রয়েছে, কিন্তু তার সঙ্গে ডিটেলটা থাকবে যেখানে আর কারা কারা রয়েছে এই সবাইকে সঙ্গে নিয়ে তবেই কিন্তু হবে আমার এই টর্ন। ঠিক এরকম যেমন এখানে বিল অফ মেটেরিয়ালস এর ব্যাপারটা রয়েছে, ঠিক সেরকম ট্রিটমেন্টের জন্য যেটা রয়েছে সেটাও রয়েছে, এই সবাই মিলে হলো টোটাল ব্যাপারটা, এই জন্য জিনিসটা। ওকে।